সিরিয়া 14 বছরের গৃহযুদ্ধ ও অবশেষে স্বৈরশাসক বাশার আল আসাদের পতন। সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন সভ্যতার কেন্দ্র। হাজারো বছরের ইতিহাসের সাক্ষী এই দেশটি গত এক দশকে হয়ে উঠেছিল গৃহযুদ্ধের রক্তক্ষয়ী মঞ্চ। যুদ্ধ, সাম্প্রদায়িকতা এবং আন্তর্জাতিক রাজনীতির কঠিন সংঘর্ষে পিষ্ট সিরিয়ার জনগণ অবশেষে স্বৈরাচার বাশার আল আসাদের পতনের সাক্ষী হয়েছে 2024 সালে। সিরিয়ার জনসংখ্যা বৈচিত্র্যপূর্ণ। 69% সুন্নি মুসলিম, যাদের মধ্যে 9% কুর্দি এবং 60% আরব। 12.8% আলাওয়াইট আরব, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। এছাড়া 13% খ্রিস্টান, 3.2% ড্রুজ আরব এবং 3% ইসমাইলি শিয়া। তবে এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে ছিল সাম্প্রদায়িক উত্তেজনা। আলাওয়াইট সম্প্রদায়, যারা ফরাসি শাসনামলে বিশেষ সুবিধা পেয়েছিল, সিরিয়ার সামরিক ও রাজনৈতিক ক্ষমতায় আধিপত্য বিস্তার করেছিল। এরই ফলশ্রুতিতে আসাদ পরিবারের 4 দশকের শাসন। 2010 সালের আরব বসন্তে টালমাটাল হয়ে উঠেছিল আরব বিশ্ব। তবে গবেষকরা মনে করেছিলেন সিরিয়া ছিল সুরক্ষিত, কারণ বাশার আল আসাদের নেতৃত্বে বাথ পার্টি শক্ত হাতে দেশ শাসন করছিল। কিন্তু 2011 সালের মার্চে মাত্র একটি ছোট ঘটনা বিদ্রোহের সূত্রপাত ঘটায়। কিছু কিশোর দেয়ালে সরকার বিরোধী স্লোগান লিখেছিল। তাদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। সরকার জবাব দেয় গুলি চালিয়ে। মাত্র কয়েক মাসের মধ্যেই এই বিক্ষোভ ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। জুলাই 2011 নাগাদ প্রায় 16,000 বিক্ষোভকারী নিহত হয় সরকারি বাহিনীর হাতে। 2011 সালের জুলাইয়ে বিদ্রোহীরা গঠন করে ফ্রি সিরিয়ান আর্মি। তাদের লক্ষ্য ছিল বাশার আল আসাদের পতন। বিদ্রোহীদের সংগঠিত হতে সহায়তা করে তুরস্ক ও সৌদি আরব। তবে তাদের ভেতরকার বিভাজন বারবার যুদ্ধক্ষেত্রে তাদের দুর্বল করেছে। বিদ্রোহের এই সংঘর্ষে বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপ শুরু হয়। একদিকে রাশিয়া ও ইরান আসাদ সরকারকে সমর্থন করে, অন্যদিকে তুরস্ক, কাতার এবং সৌদি আরব বিদ্রোহীদের পক্ষে থাকে। 2015 সালে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপে যুদ্ধের গতিপথ বদলে যায়। রাশিয়ার বোমা হামলা এবং ইরানের সহযোগিতায় আসাদ সরকার বিদ্রোহীদের হটিয়ে দিতে শুরু করে। বিদ্রোহীরা তাদের অবস্থান ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যায়, কিন্তু আন্তর্জাতিক সমর্থনের অসমতা তাদের আরও দুর্বল করে তোলে। সিরিয়া এক সময়ের সমৃদ্ধশালী এই দেশ আজ ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে। দেশটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো আজ। বিদ্রোহীদের দীর্ঘ সংগ্রামের পর বাশার আল আসাদের শাসনের পতন ঘটেছে। স্থানীয় সময় ভোর 5টা। বিদ্রোহীরা বিনা বাধায় দামেস্কে প্রবেশ করে। 3.5 ঘন্টার মধ্যেই তারা আন্তর্জাতিক বিমানবন্দর, রেডিও, টেলিভিশন ভবন সহ প্রধান সরকারি স্থাপনা দখলে নেয়। সরকারি বাহিনী পিছু হটে। রাষ্ট্রপতি বাশার আল আসাদ একটি বিমানে চড়ে অজানা গন্তব্যে পালিয়ে যান। তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিদ্রোহীরা হাজার হাজার রাজনৈতিক বন্দীকে মুক্ত করেছে। সেদনায়া কারাগার, যা শাসনের অত্যাচারের প্রতীক হিসেবে পরিচিত, আজ একটি নতুন ইতিহাসের সাক্ষী। আল জুলানি: আমাদের লক্ষ্য পরিষ্কার। জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা এখানে এসেছি। সকল পাবলিক প্রতিষ্ঠানের উপর হামলা থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছি। এগুলো যতক্ষণ না সরকার পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, ততক্ষণ প্রাক্তন প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের পরে 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার জনগণ অবশেষে স্বৈরাচার বাশার আল আসাদের শাসনের পতন ঘটায়। বিদ্রোহীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তর্জাতিক সমর্থন এবং জনগণের অব্যাহত প্রতিবাদ সিরিয়ার নতুন সূর্যের পথ তৈরি করে। তবে এই বিজয় সহজ ছিল না। প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে গেছে। দেশটির অবকাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত। সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু আজকের এই দিন একটি নতুন সূচনার প্রতীক। বাশার আল আসাদের শাসনের সমাপ্তি সিরীয় জনগণের জীবনে পরিবর্তনের আশা নিয়ে এসেছে। সিরিয়া এখন নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। কিন্তু এই ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করা কতটা সহজ হবে? সাম্প্রদায়িক বিভাজন ও ভাঙা অর্থনীতি নিয়ে দেশটি কতটা ঘুরে দাঁড়াতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে সিরিয়ার জনগণ। তবে তাদের এই সংগ্রাম একটি শিক্ষা দেয়। জীবনের প্রতি মানুষের অদম্য আশা
কখনো মুছে যায় না। এই দেশটি হয়তো বহু বছর ধরে যন্ত্রণার সাক্ষী, কিন্তু আজকের দিনটি একটি নতুন সম্ভাবনার সূচনা। সময়ই বলবে এই সম্ভাবনা কতটা বাস্তবায়িত হয়। সিরিয়ার যুদ্ধের সাক্ষী এবং সেই সংগ্রামে অংশ নেয়া প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধা।